আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সহজ করে বললে এআই, মানে এই শব্দটা শুনলেই কিন্তু মাথায় হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে, তাই না? এটা কি আমাদের ভবিষ্যৎ পাল্টে দেবে, নাকি এটা আমাদের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়াবে? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এআই আর মানুষের সম্পর্কের আসল গল্পটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। আর সব প্রশ্নের মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্নটা, যেটা শায়দ সবার মনেই ঘুরপাক খাচ্ছে, তা হলো এআই কি শেষ পর্যন্ত মানুষের জায়গাটা নিয়ে নেবে? আচ্ছা, ঠিক এই প্রশ্নটাকেই মাথায় রেখে চলুন আমাদের আজকের আলোচনাটা শুরু করা যাক। তবে এই বড় প্রশ্নের উত্তর খোঁজার আগে আমাদের কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার করে বুঝতে হবে। চলুন তো আগে একটু জেনে নিই, এই যে আমরা এআই বলছি, এই জিনিসটা আসলে কি। যদি একদম সহজ করে বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হলো এমন একটা সিস্টেম যার মাধ্যমে একটা মেশিনকে, মানে একটা যন্ত্রকে নিজে থেকেই চিন্তা করতে, শিখতে আর ডিসিশন নিতে শেখানো হয়, অনেকটা মানুষের মতনই। কিন্তু পুরো ব্যাপারটাই ঘুরছে একটা মেশিনের ভেতরে। এখন প্রশ্ন হলো, একটা সাধারণ কম্পিউটার প্রোগ্রামের সাথে এর তফাৎটা ঠিক কোথায়? দেখুন, একটা নর্মাল প্রোগ্রাম শুধু সেট করে দেওয়া নির্দেশগুলোই অক্ষরে অক্ষরে পালন করে, এক চুলো এদিক ওদিক হওয়ার উপায় নেই। কিন্তু এআই এখানেই আলাদা। ও প্রথমে জিনিসটা বোঝে, তারপর সেখান থেকে শেখে, আর সেই শেখাটাকে কাজে লাগিয়ে অ্যাকশন নেয়। আর এটাই হলো আসল খেলা। আচ্ছা, তো চলুন এবার একটু গভীরে ঢোকা যাক। দেখি তো এআই এর আসল সুপার পাওয়ারটা ঠিক কোথায়। কারণ এমন কিছু জায়গা আছে যেখানে মেশিন কিন্তু আমাদের চেয়ে অনেক অনেক এগিয়ে। প্রথমত এর স্পিড আর অ্যাকিউরেসি, মানে অবিশ্বাস্য। একবার ভাবুন তো, যে জটিল অঙ্ক করতে আমাদের ঘন্টার পর ঘন্টা লেগে যায়, এআই সেটা কয়েক সেকেন্ডে করে ফেলে। মিনিটের মধ্যে হাজার হাজার পাতার ডেটা অ্যানালাইসিস করে ফেলতে পারে। এমনকি মেডিকেলের জগতেও মাঝে মাঝে সেরা ডাক্তারদের চেয়েও নিখুঁতভাবে রোগ ধরতে পারে। আর আমরা তো রোজের ফল ভোগ করছি, তাই না? গুগল ম্যাপস, নেটফ্লিক্স বা ধরুন ChatGPT, এগুলো সব কিছুর পেছনে কিন্তু এই পাওয়ারফুল এআই কাজ করে যাচ্ছে। এর একটা ক্লাসিক উদাহরণ কিন্তু ইতিহাসে লেখা আছে। 1997-এর কথা। আইবিএমের একটা এআই চেস কম্পিউটার, নাম ছিল ডিপ ব্লু, তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন কিংবদন্তি গ্যারি কাসপারভকে হারিয়ে দিয়েছিল। ওটা ছিল একটা বিশাল ব্যাপার, একটা মাইলস্টোন। সেদিনই বিশ্ব বুঝে গিয়েছিল যে শুধু ক্যালকুলেট করার ক্ষেত্রেই নয়, স্ট্র্যাটেজিক চিন্তাভাবনার ক্ষেত্রেও এআই কতটা শক্তিশালী হতে পারে। কিন্তু দাঁড়ান, গল্পের তো এটা একটা দিক মাত্র। এর মানে কিন্তু একদমই এটা নয় যে মেশিন সবকিছুতেই আমাদের চেয়ে সেরা। মানুষের এমন কিছু অসাধারণ ক্ষমতা আছে যা এআই এখনো পর্যন্ত নকলই করতে পারেনি। চলুন এবার সেই দিকগুলো একটু দেখি। প্রথমত, আসল ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা। দেখুন, এআই পুরনো ডেটা ঘেটে নতুন কিছু বানাতে পারে, ঠিক আছে, কিন্তু মানুষ তার অভিজ্ঞতা, তার অনুভূতি থেকে একদম নতুন মৌলিক কিছু তৈরি করে। দ্বিতীয়ত, ইমোশন আর এমপ্যাথি, মানে আবেগ আর সহানুভূতি। এআই কোনোদিনও বুঝবে না প্রিয় বন্ধুকে জড়িয়ে ধরার উষ্ণতা কেমন, বা মায়ের হাতের রান্না করা প্রিয় খাবারের স্বাদটা ঠিক কী। আর শেষে আসে কমন সেন্স আর মোরালিটি, মানে সাধারণ জ্ঞান আর নৈতিকতা। বৃষ্টিতে ভিজলে যে ঠান্ডা লাগে, এই সহজ সত্যিটা এআই ডেটা ছাড়া বুঝবে না, বা কোনটা ঠিক আর কোনটা ভুল সেই গভীর নৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কিন্তু ওর নেই। তাহলে এক কথায় যদি পুরো ব্যাপারটা দেখি, ছবিটা বেশ পরিষ্কার। একদিকে ফাস্ট ক্যালকুলেশন আর বিগ ডেটা প্রসেসিং, এখানে এআই মাস্টার, আর অন্যদিকে ক্রিয়েটিভিটি, ইমোশন বোঝা আর নৈতিক সিদ্ধান্ত নেওয়া, এইসব ক্ষেত্রে মানুষই সেরা। মানে লড়াইটা কিন্তু এক পেশে নয়, দুজনই নিজের নিজের জায়গায় শক্তিশালী। তাহলে প্রশ্ন হলো, আমাদের ভবিষ্যৎটা ঠিক কেমন হতে চলেছে? এটা কি মানুষ বনাম মেশিনের একটা যুদ্ধ? না, একদমই না। আসল ভবিষ্যৎটা হলো পার্টনারশিপের, মানে মানুষ আর মেশিন একসাথে মিলে কাজ করার। আর মজার ব্যাপার হলো, এই বিষয়ে বিশেষজ্ঞরা প্রায় সবাই একমত। তাদের মতে এআই মানুষকে রিপ্লেস করবে না, বরং তাকে সাহায্য করবে, অ্যাসিস্ট করবে। মানে এটা আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, এটা আমাদের সহযোগী। এই পার্টনারশিপটা বাস্তবে কেমন দেখতে হতে পারে? চলুন একটু কল্পনা করি। ভাবুন, একজন ডাক্তার এআই এর সাহায্য নিয়ে আরও নির্ভুলভাবে রোগ নির্ণয় করছেন। একজন শিক্ষক এআই ব্যবহার করে প্রত্যেকটা ছাত্রছাত্রীর প্রয়োজন অনুযায়ী পড়ানোর ব্যবস্থা করছেন। বা ধরুন, একজন ইঞ্জিনিয়ার এআই এর সাহায্যে অনেক দ্রুত আর নিখুঁত ডিজাইন তৈরি করছেন। ভবিষ্যৎটা কিন্তু দেখতে অনেকটা এমনই হবে। তো মূল কথাটা তাহলে কি দাঁড়ালো? খুব সহজ। এআই হলো একটা টুল, একটা শক্তিশালী হাতিয়ার, আর মানুষ হলো সেই হাতিয়ারের ইউজার বা ব্যবহারকারী। আর এটা তো আমরা সবাই জানি, হাতিয়ার কখনো ব্যবহারকারীকে ছাপিয়ে যেতে পারে না। ব্যাপারটাকে যদি আরও সহজ একটা উদাহরণ দিয়ে বুঝতে চাই, তাহলে ক্যালকুলেটরের কথা ভাবুন। একটা ক্যালকুলেটর আমাদের চেয়ে লক্ষ গুণ দ্রুত অঙ্ক কষতে পারে, তাই না? কিন্তু সেই টাকা দিয়ে কি কেনা হবে, সেই সিদ্ধান্তটা কে নেয়? আমরাই তো নিই। এআইও ঠিক সেই রকম। সে হয়তো কাজটা খুব দ্রুত করতে পারে, কিন্তু কাজটা কেন করা হচ্ছে, এর পেছনের উদ্দেশ্যটা কি, সেটা সে বোঝে না। তাহলে চলুন আজকের পুরো আলোচনা থেকে 3টা জরুরি বিষয়ে আমরা মনে রাখি। 1 নম্বর, স্পিড, অ্যাকিউরেসি আর ডেটা অ্যানালিসিসে এআই সেরা।
2 নম্বর, ক্রিয়েটিভিটি, ইমোশন আর নৈতিক বিচারে মানুষই সেরা। আর সবচেয়ে জরুরি 3 নম্বর পয়েন্টটা হলো এআই মানুষকে সরিয়ে দেওয়ার জন্য নয়, বরং তাকে সাহায্য করার জন্য একটা অসাধারণ শক্তিশালী টুল। তাহলে সব শেষে একটা প্রশ্ন রেখে যাই, এআই কি আমাদের মস্তিষ্কের জন্য শুধুই একটা ক্যালকুলেটর, নাকি এটা আমাদের চিন্তাভাবনার জন্য একটা সাইকেলের মতো, যেটা ব্যবহার করে আমরা আরও অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারি? উত্তরটা কিন্তু আমাদের হাতেই। আজকের এই বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান, আর এই রকম আরও বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, এটা অন্যদের সাথেও শেয়ার করুন যাতে তারাও ব্যাপারটা জানতে পারে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।